আমি আর একলা ঈদ কাটাতে পারবো না। ও তার মানে তুই বিয়ে করতে যাচ্ছিস? ড্যাডি আমি অফিসে গেলাম। ঠিক আছে বাবা যাও। কিন্তু ভাই আমি যে অফিসে চাকরি করি সে অফিসে চাকরি করার তোমার কোনো যোগ্যতাই নেই। আমার যোগ্যতা নাই কেন? আব্বা কতদিন আর আমি আর একলা একলা ঈদ কাটাবো? একলা একলা কাটাবি না তো কাকে ফের কাটাবি? তোর মনের ভিতরে কি চলছে কথা তো শুনি। আর ছোট ভাইটা শ্বশুর বাড়ি যা বহুলে ঈদ করছে, আমাকে কি তোমার চোখে পড়ে না? ও তার মানে তুই বিয়ে করতে যাচ্ছিস? এবার তুমি লাইনে এসছো, এ কথাটা তোমাকে আমি এত বুঝাতে চাচ্ছি। তুমি আমার বিয়ে দিবা না কি কইছো? আমি আর একলা ঈদ কাটাতে পারবো না। শোন, যতদিন কামাই রোজগার না করতে পারবি ততদিন তোর বিয়ে দেবো না। বিহার লেগে কানের করে হার ঘ্যান ঘ্যান করবি না। ড্যাডি আমি অফিসে গেলাম। ঠিক আছে বাবা যাও। দেখ তোর ভাইটা দিয়ে দেখ, তোরই ছোট ভাই, তোর ভাইটাকে দেখ কিছু শিখ। তুই কোন অফিসে চাকরি করিস? ও অফিসে একটা চাকরি করা লিয়ে দে, তাহলে আর বিয়েটা হয়ে যাবে ভাই। কিন্তু ভাই আমি যে অফিসে চাকরি করি সে অফিসে চাকরি করার কোনো যোগ্যতা নেই। কেন আমার যোগ্যতা নাই কেন? ওটা তুমি বুঝবে না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন তুমি যাও। কত কিছু একটা করতে হবে, আব্বা তো বিয়ে শাদী দিবে না। যাই দেখি চাকরি বাকরি একটা যেভাবে ম্যানেজ করি, বিয়ে করাই লাগবে। আল্লাহ রাস্তা 10 টাকা দান করে যান গো ভাইরা, যে যা পারেন 5 টাকা 10 টাকা দান করে যান। আল্লাহ এখনকার মানুষজন যে এত সামান্য একটু ভিক দিয়েছে। ভাই ভিক টিক চায় না তো, এমনি টাকার অভাব, আমার বিয়ে শাদী হয় না। কি করে তুই যাহার ভাই রাস্তায় ভিক করছিস? কি করে এটা তোর অফিসে চাকরি? থাম, তোকে আব্বার কাছে নিয়ে যাবো। কিরে তোর অফিসে সকালে ছুটি হয়ে গেল? অফিস ছুটি হওয়ার আগে তোমার বেটা ধুলে চলে এলো। তোমার বেটা কোন অফিসে চাকরি করে জানো? কোন অফিসে? চেহে খাই চেহে, মানে ফকির, রাস্তায় বসে বসে ভিক করছিল। তো তুই ওইটাই কুত্তি করে দেখা। কি করে তোমার বেটা মানে বেশি করে ইনকাম করতে পারো না? ঠিক আছে চাকরি তো আমিও করতে পারবো। ঠিক আছে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। কাল থেকে লাগা পর, তোর বিয়া সামনে কুরবানির ঈদ আসছে, ঈদের আগে দিয়ে দেবো। সত্যি আব্বা? হ্যাঁ। কি করে আব্বা তো চলে গেল, কাল থেকে দুনিয়া মানে মাঠে নেমে পড়ি। চলো চল, কি আর করার। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।